hello everyone. Welcome to my channel again. আজকে যেটা হচ্ছে আমি এজাজ শাহরিয়ার আমার যেটা হচ্ছে আমি কিছু কমেন্ট পেয়েছি আমার চ্যানেলে, সেটা হচ্ছে যে অনেকেই আপনার স্কলারশিপস রিলেটেড ইনফরমেশন জানতে চাচ্ছেন অ্যাবাউট সুইডেন। তো সুইডেনের অনেক ধরনের স্কলারশিপস অ্যাভেলেবল থাকে, প্লাস হচ্ছে হলো আপনার ইউনিভার্সিটি স্পেসিফিক স্কলারশিপস অ্যাভেলেবল থাকে। তো আমি সবকটা ইউনিভার্সিটির স্কলারশিপ যদি একসাথে আমি করি তাহলে ইট উইল বি আ ভেরি লং ভিডিও, এবং স্পেসিফিক রিকোয়ারমেন্ট ওয়াইজ যদি আপনার পার্টিকুলার ইউনিভার্সিটির মানুষ যদি আপনার সার্চ করতে চায় তাহলে তাদের জন্য একটু একটু প্রবলেমেটিক হবে। রাদার আমি চিন্তা করেছি যে যেহেতু স্কলারশিপস এর এপিসোডস নিয়ে কথা বলবো, সো এটা বিভিন্ন এপিসোডের মধ্যে থাকবে, এবং এটা আমি আলাদাই একটা প্লেলিস্ট বানাচ্ছি, সেখানে আলাদাই হচ্ছে এপিসোডস থাকবে, এবং ইউনিভার্সিটি ওয়াইজ আলাদা আলাদা আপনারা স্কলারশিপস এর ব্যাপারে জানতে পারবেন। তো আর দেরি না করে আমরা চলে যাই আমাদের যেটা হচ্ছিল, আমরা আজকের আলোচনার বিষয় হচ্ছিল সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপস ফর গ্লোবাল প্রফেশনালস, যেটাকে সংক্ষেপে SISGP স্কলারশিপ বলা হয়। তবে এটার ব্যাপারে ফার্দারমোর ডিসকাস করার পূর্বে একটা রিকোয়েস্ট থাকবে যে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন কাইন্ডলি সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করবেন, বেল বাটনে প্রেস করবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওস আপনারা নোটিফিকেশনস গুলো পেয়ে যেতে পারেন। এবং যদি ভালো লেগে থাকে ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফিডব্যাক জানাবেন, কোনো রিভিউজ থাকলে, কোনো ইস্যুস থাকলে অবশ্যই জানাবেন। তাহলে এটা আসলে ইট বিকামস আ লিটল বিট মোটিভেশনাল ফর মি টু কন্টিনিউ দিস ভিডিওস। তো যাই হোক, চলুন আজকের বিষয় নিয়ে ডিসকাস করি। তো আজকের বিষয়টা হচ্ছিল SISGP স্কলারশিপ। বেসিক্যালি আমি আমার ইউটিউবে যে প্রিভিয়াস ভিডিওস গুলো আপলোড করেছি সেখানে আমি এক জায়গায় কমেন্টে দেখেছি যে স্কলারশিপস নিয়ে আলোচনা করলে ভালো হয়। এছাড়া আমি ফেসবুকে বিভিন্ন যে গ্রুপগুলোতে আমার ভিডিওস গুলোকে আমি শেয়ার করেছি সেখানেও পর্যন্ত আমি দেখেছি অনেকেই হচ্ছিল কমেন্ট করেছেন যে স্কলারশিপস নিয়ে আলোচনা করেন। ঠিক আছে, সো ইয়েস, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। এটা আমি প্রিভিয়াস এপিসোড গুলোতে বা প্রিভিয়াস যেটা হচ্ছে হলো ভিডিওস গুলোতে আমি কেন আলোচনা করি নাই, কারণ স্কলারশিপ ইটসেলফ ইজ আ ডিফারেন্ট থিং, এবং এটা নিয়ে আলোচনা করতে গেলে আসলে এক ভিডিওর মধ্যে সবকিছু করা সম্ভব হয় না। যেমন এই পর্বটা আমি শুধুমাত্রই রেখেছি হচ্ছে হলো সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালসদের জন্য। এখানে কিন্তু আপনার ইউনিভার্সিটি স্পেসিফিক অন্য কোনো স্কলারশিপস নিয়ে আমি আলোচনা করব না। ডিফারেন্ট ইউনিভার্সিটির ডিফারেন্ট অ্যাভেলেবল স্কলারশিপস গুলো নিয়ে আমি আলাদা আলাদা এপিসোড করব, সেটার আলাদা একটা প্লেলিস্ট থাকবে, সো দ্যাট অ্যাকচুয়ালি যার যেটা দরকার সে সেটা থেকে ইনফরমেশন নিয়ে নিতে পারেন। ওকে, সো আমি ডেসক্রিপশন বক্সে হচ্ছে হলো SI স্কলারশিপ বা সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপের আমি লিংকটা আমি দিয়ে দিব। তো এখানে দেখাচ্ছি যে এই লিংকটার মধ্যে বেসিক্যালি আপনার কি কি ইনফরমেশনস আছে। আমি কোনো কিছু হচ্ছে হলো ফ্যাক্টস ছাড়া এলাবোরেট করি না, এবং আমি রেফারেন্স ছাড়া সাধারণত কথা বলতে পছন্দ করি না। সো এখানে আমি যাই দেখাবো সবই হচ্ছে অ্যাজ পার সুইডিশ ইনস্টিটিউটস ওয়েবসাইট, এবং এখানে যা লেখা আছে সবই আপনার অ্যাজ আ রেফারেন্স হিসেবে রয়ে যাবে। সো ইউ গাইজ হ্যাভ আ বেটার আন্ডারস্ট্যান্ডিং যে আসলে কি লাগে কি লাগে না। ওকে, সো প্রথম দিকে যদি আমরা একটু আসলে SI স্কলারশিপ নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে এখানে কি লেখা আছে দেখি যে, ডু ইউ হ্যাভ দি অ্যাম্বিশন টু বিকাম আ ফিউচার লিডার within the sustainable development on a global platform, then you might be who we are looking for. Global Professionals is a highly sought after, fully funded international scholarship program for master studies in Sweden. তো জিনিসটা দেখে আপনি কিন্তু অটোমেটিক্যালি বুঝে যাচ্ছেন যে আসলে SI স্কলারশিপের যারা ক্যান্ডিডেটস হন বা রিসিপিয়েন্ট যারা হন তারা কিন্তু আসলে দে আর নট সাম নর্মাল ইন্ডিভিজুয়ালস, কারণ এটা আসলে হচ্ছে হলো যারা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, SDGs, হ্যাঁ, এবং হচ্ছে হলো যাদের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার কিছু এন্টারপ্রেনিউরিয়াল আপনার কোয়ালিটিস থাকে, বা তারা প্রোভেন লিডারশিপ স্কিলস তারা দেখাতে পেরেছে, হ্যাঁ, তাদের ওয়ার্ক সেক্টরে অথবা হিউম্যানিটেরিয়ান সেক্টরে অথবা এনি সর্ট অফ আদার সেক্টরে একমাত্র তারাই এটার জন্য এলিজিবল হয়। তো এখানে আরেকটু যদি দেখি তাহলে এটা মাস্টার্স প্রোগ্রামের জন্য SI স্কলারশিপটা প্রোভাইড করা হয়। অ্যাভেলেবল 42টা কান্ট্রিতে এই স্কলারশিপটা রয়েছে।
সো কোন কোন কান্ট্রিতে স্কলারশিপটা দেওয়া হয়? আর্মেনিয়া, আজারবাইজান, বাংলাদেশ, বেলারুস, বলিভিয়া, ব্রাজিল, কম্বোডিয়া, ক্যামেরুন, কলম্বিয়া, ইকুয়েডর, ইজিপ্ট, ইথিওপিয়া, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গুয়াতামালা, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, জর্ডান, কেনিয়া, লাইবেরিয়া, মালাউই, মলদোভা, Morocco, Myanmar, Nepal, Nigeria, Pakistan, Peru, Philippines, Russia, Russian Federation, Rwanda, African country, Sri Lanka, Sudan, Tanzania, Tunisia, Turkey, Uganda, Ukraine, Vietnam, Zambia, and Zimbabwe. So, এই 42টা কান্ট্রিতে হচ্ছে হলো 42টা কান্ট্রির ক্যান্ডিডেটসরা হচ্ছে হলো আপনার এসআই স্কলারশিপের জন্য এলিজিবল, এবং এর মধ্যে বাংলাদেশ আছে। সো ওকে, let's see some other overviews. এখন বর্তমানে হচ্ছে application closed. The call for SI scholarship for master studies in Sweden starting in the autumn 2021 closed. February 2021, the list of successful candidates 2021 is now uploaded. Information about the next call for the academic year 2022 or 2023 will be published on this page during the fall. Stay tuned. তার মানে হচ্ছিল 2022 সাল এবং 23 সালের জন্য অ্যাপ্লিকেশনটা যখন ওপেন করা হবে তখন এখানে অ্যাপ্লিকেশন পোর্টালটা ওপেন হয়ে যাবে। এটা এখন ক্লোজ দেখাচ্ছে বিকজ 21 সালেরটা কিন্তু ইটস অলরেডি ওভার। ওকে, আমরা এটা ওভার হলো, বাট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু নো সাম ওভারভিউ অ্যাবাউট ইট এবং হোয়াটস ইনক্লুডেড ইনটু ইট অর ক্রাইটেরিয়া এন্ড হাউ টু অ্যাপ্লাই অর রিলেটেড ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনস, ইয়েস আমরা এখন স্টিল নাও এটা চেক করতে পারি। সো আমরা ফার্স্ট ওভারভিউতে চলে যাচ্ছি। ওভারভিউ, হোয়াট ইজ গ্লোবাল প্রফেশনালস? The SI Scholarship for Global Professionals aims to develop future global leaders that will contribute to the United Nations 2030 Agenda for Sustainable Development and contribute to a positive and sustainable development in their home countries and regions. So which means কি global professional their aim থাকবে হচ্ছে হলো তারা ইউনাইটেড নেশনস এর যে 2030 সালের যে এজেন্ডা, 30 সাল পর্যন্ত যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি যে এজেন্ডা আছে সেই এজেন্ডাটাতে তারা কন্ট্রিবিউট করবে এবং অ্যাট দ্য সেম টাইম তারা হচ্ছে হলো এই ডেভেলপমেন্টটা হচ্ছে তাদের হোম কান্ট্রিতে বা রিজিয়নে হচ্ছে তারা এটা ইমপ্লিমেন্ট করবে। সো এখান থেকে ডেফিনেটলি আপনি বুঝতে পারছেন যে এটা কতখানি ইম্পর্টেন্ট। ওকে, সো যেটা হচ্ছে হলো যে তাহলে বুঝতেই পারলেন আপনারা যে এসআই স্কলারশিপের আসলে গুরুত্বটা কতখানি এবং কতখানি ইম্পর্টেন্ট। সো এখন যেটা হচ্ছে হলো আমি ডিসকাস করব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন নিয়ে। তার আগে একটু বলে নিই, দ্য প্রোগ্রাম ইজ ফান্ডেড বাই দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। ইট অফার্স ইউ আ ইউনিক অপরচুনিটি টু ডেভেলপ বোথ প্রফেশনালি অ্যান্ড একাডেমিকলি, experience Swedish society and culture, and build a long-lasting relationship with Sweden and other scholarship holders. Usually 4 to 6% of the applicants are awarded a global professional scholarship. So usually 4 to 6% of the applicants, which means a very minimal ratio. So এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে যে সবাই কিন্তু এটা পাবে না। ইম্পর্টেন্ট ইনফরমেশন, এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন লিস্ট অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস 2021 এ তাদের লিস্টটা দেওয়া আছে। লেট মি ওপেন দিস লিংক। এখানে হচ্ছে হলো ইয়েস এসআই স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালস ক্যান্ডিডেটসদের লিস্ট যারা হচ্ছে হলো এই বছর এসআই স্কলারশিপ পেয়েছে। সো আমরা যদি এখান থেকে আমরা যদি হচ্ছে হলো সার্চ করে বাংলাদেশে কতজন পেয়েছে, হ্যাঁ সেটা যদি আমরা একটু চেক করে দেখি তাহলে ফার্স্ট অফ বাংলাদেশে টোটাল 11 জন পেয়েছে। হ্যাঁ, ফার্স্ট যিনি পেয়েছেন তিনি একজন, আপনি দেখতে পাচ্ছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যান্ড ডিস্ট্রিবিউটেড সিস্টেমস। এটা হচ্ছে হলো কেটিএইচ ইউনিভার্সিটিতে পেয়েছে, ঠিক আছে। এর পরবর্তী যিনি পেয়েছেন তিনি হচ্ছে অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট কন্ট্রোল, এসইউ স্টকহোম ইউনিভার্সিটি। হোপফুলি it can also be Southampton University, but most probably it's a Stockholm University. Okay, ইনি অ্যাকাউন্টিং এন্ড ম্যানেজমেন্ট কন্ট্রোল থেকে একজন পেয়েছেন। ইউরোপিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ট্যাক্স ল থেকে একজন পেয়েছেন। এটা এলইউ তে লুন্ড ইউনিভার্সিটি হয়, লিন শপিং ইউনিভার্সিটি হতে পারে, ঠিক আছে। তারপর এগ্রিকালচারাল লাইটিং ডিজাইন, এখানে কেটিএইচ থেকে হচ্ছে হলো একজন পেয়েছে বাংলাদেশে। আরেকজন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট,
হ্যাঁ, এসএলইউ ইউনিভার্সিটি থেকে পেয়েছে। তারপর হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্ট্র্যাটেজি অ্যান্ড ম্যানেজমেন্ট ইন ইন্টারন্যাশনাল অপারেশনস এলআইইউ থেকে পেয়েছে। এছাড়া হচ্ছে টেক্সটাইল ভ্যালু চেইন ম্যানেজমেন্ট এইচবিটা মোস্ট প্রবাবলি ইটস হ্যামস্টাড। কেটিএইচ থেকে আপনার আরেকজন আছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এন্ড সাস্টেইনেবল ইনফ্রাস্ট্রাকচার। দেন ইনফেকশন বায়োলজি থেকে আছে একজন, পাবলিক হেলথ থেকে আছে একজন, এছাড়া পাবলিক হেলথ সায়েন্সেস সোসাইটাল পার্সপেক্টিভস থেকে একজন আছে। সো দিস ইজ দি এন্টায়ার লিস্ট। বাংলাদেশ থেকে মাত্র 11 জন এই এসআই স্কলারশিপ পেয়েছে, which means the ratio is very very lower, এবং definitely every particular person applies for this SI scholarship, কিন্তু দেখতেই পাচ্ছেন যে মানে রেশিওটা কতখানি। সো আমি এটার লিংকও আমি আপনার সাথে শেয়ার করে দিব আমার ডেসক্রিপশন বক্সটিতে definitely. The scholarship is available for citizens from 42 countries. Okay, application for Global Professionals 2021 opens up from 8th February to 18th February 2021, যেটা হচ্ছে আগের যে অ্যাপ্লিকেশন ডেটটা দেওয়া ছিল এটা ফেব্রুয়ারি 8 তারিখ থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি 18 তারিখে হলো ক্লোজ হয়ে যায়। only available for programs starting in autumn semester, শুধুমাত্র অটাম সেমেস্টারে যারা অ্যাপ্লিকেশন করবেন ফর মাস্টার্স প্রোগ্রাম একমাত্র তারাই এই এসআই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কোনো কারণেও কিন্তু আপনারা জানুয়ারি মিড সেশন যেটা সেই সেমেস্টারে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না। এসআই স্কলারশিপ অনলি বছরে একবারই এটা ওপেন করা হয়। We recommend that you also look for the scholarship opportunities at studyinsweden.se. studyinsweden.se লিংকটা আমি শেয়ার করে দেব, যেখানে নানান স্কলারশিপ অপরচুনিটিস আছে। তারপর আমি একবার হলো ফাইলটা ওপেন করে একটু দেখি। So eligible masters program academic 2021-2022 year। হ্যাঁ, সো এখানে আপনার যেটা হলো প্রোগ্রামস গুলোর নাম দেওয়া আছে, অ্যাপ্লিকেশন কোড, ক্রেডিটস, কমেন্টস এটসেট্রা। এটা বেসিক্যালি ছিল you will find the list of eligible masters program for global professionals academic year. So এই যে লিংকটা আমি শেয়ার করতে, ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট লিংক। এটা 2021-22 সালের জন্য। এই সকল যারা মাস্টার্স প্রোগ্রাম গুলোতে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, এখানে যতগুলো মাস্টার্স এর লিস্ট দেওয়া আছে, অনলি এই সকল মাস্টার্স প্রোগ্রাম গুলো এসআই স্কলারশিপের জন্য এলিজিবল। তো আপনি এর বাইরে যদি অন্য কোনো মাস্টার্স প্রোগ্রাম থেকে অ্যাপ্লাই করতে চান, ইট উইল নট বি অ্যাকসেপ্টেড। ঠিক আছে, সো যেমন এখানে আপনার সাবজেক্টের মধ্যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, টেলিকমিউনিকেশন সিস্টেম আছে, কম্পিউটার সায়েন্স আছে, বায়োলজি আছে, ঠিক আছে। সো এরকম নানাবিধ আপনার বিজনেসেরও সাবজেক্টস রয়েছে, হ্যাঁ, মোবিলিটি ইঞ্জিনিয়ারিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এছাড়া আপনার বিজনেস ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, এনার্জি এফিসিয়েন্সি। তো এই সকল বিভিন্ন সাবজেক্টের উপর যারা মাস্টার্স করছেন, ঠিক আছে, এবং পাশে ইউনিভার্সিটির নামগুলো দেওয়া আছে যে আপনার কোন কোন সাবজেক্ট কোন ইউনিভার্সিটি থেকে। So say for example you are applying for applied environmental science, ঠিক আছে, and that is from Hampstead University. So this program is eligible for the SI scholarship. এটা 60 কত ক্রেডিটের সেটাও এখানে দেওয়া আছে। এটা 60 ক্রেডিট, এছাড়া 120 ক্রেডিটস। আপনি দেখে নেবেন যে আপনার স্পেসিফিক যে প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করেছেন সেটা কি আসলে এই লিস্টের মধ্যে আছে নাকি। আর যদি না থাকে দেন ট্রাই টু ডু ওয়ান থিং, সেটা হলো এখানে যে লিস্টগুলো আছে সেটার সাথে দেখুন যে আপনার ব্যাচেলার্স বা অনার্স এর সাবজেক্ট মিলে নাকি। তাহলে সেই সাবজেক্টটাকে পিক করেন যাতে করে আপনি এসআই স্কলারশিপে ইউ ক্যান অ্যাপ্লাই, বিকজ ওই সাবজেক্ট এবং ওই ইউনিভার্সিটি যদি আপনার এখানে এই পিডিএফটাতে যদি তাদের আন্ডারে রেজিস্টার্ড না থাকে, তাহলে ইট উইল নট বি পসিবল ফর ইউ টু গেট দিস স্কলারশিপ। ঠিক আছে, সো যেটা হলো এই পর্যন্ত আমি দেখালাম। এখানে এসআই স্কলারশিপ ফাউন্ডেশনের একটা ভিডিও রয়েছে, সেটাও আপনারা চাইলে দেখতে পারেন। ঠিক আছে, এছাড়া হলো হোয়াটস ইনক্লুডেড। The scholarship is intended for full-time 1 year or 2 year master's program. The scholarship period cannot be changed or extended beyond the awarded scholarship period, nor can it be transferred to a study program other than the awarded master's program. So এটা আপনার 1 বছর 2 বছর দুইটাই মাস্টার্স এর জন্য এলিজিবল।
বা অ্যাপ্লিকেবল, ঠিক আছে। স্কলারশিপ পিরিয়ডটাকে আপনি ট্রান্সফার করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না, বা স্কলারশিপ পাওয়ার পরে আপনি অন্য কোনো সাবজেক্টে যদি আপনি মাস্টার্স করতে চান সেটার জন্য আপনি এটাকে ট্রান্সফার করতে পারবেন না। সো what you get as a recipient of global professionals, আচ্ছা কি কি আপনি সুযোগ সুবিধা পেতে পারেন। SI fully covers your tuition fees to the Swedish university you are attending. This is paid directly by SI at the beginning of each semester. So SI আপনার ইউনিভার্সিটির, আপনার সুইডিশ ইউনিভার্সিটির ফুল টিউশন ফি পে করবে, প্রত্যেক সেমেস্টারের শুরুতে তারা পেমেন্টটা করে দিবে। Okay, then you will receive a regular payment of 10,000 SEK to cover your living expenses throughout the scholarship. The payment is given monthly throughout this scholarship period. তো এখানে দেখেন সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে হলো তারা তো আপনার ইউনিভার্সিটির এক্সপেন্ডিচারস হচ্ছে হলো পেমেন্ট করবেই করবে, এছাড়া আপনাকে প্রতি মাসে আপনার লিভিং এক্সপেন্স বাবদ আপনাকে 10,000 সুইডিশ ক্রাউন দিবে, যাতে করে আপনি থাকতে পারেন এবং যাতে করে আপনি আপনার ফুড কস্টটা আপনি কভার করতে পারেন, ট্রান্সপোর্ট কস্ট আপনি কভার করতে পারেন। সো ইটস আ হিউজ অ্যাডভান্টেজ, ঠিক আছে। Insurance against illness and accident insurance, I guess they will also provide. So আমি এই লিংকটাও শেয়ার করে দিব। I'm just trying to check কি আছে এটার মধ্যে। Insurance for foreign visitors, এখানে terms and conditions দেওয়া আছে, scope definitions, deductibles, etc. So total annexure-টাই আসলে এখানে দেওয়া আছে। Who does the insurance apply to? Group insurance. When a public authority or a public foundation has subscribed to this insurance as a group insurance, it is valid for the categories of persons that have been agreed between the authority, foundation, আর এছাড়া হলো individual insurance আছে। A public authority or a public foundation can subscribe to its insurance for a foreign visitor for which the public authority or a public foundation has insurance responsibility. The insurance may be directly subscribed to on our website. Okay, the insurance order must then state that name and personal identity number or date of birth, the desired insurance period, and the authority or foundation invoice reference and contact persons at the authority foundation. আচ্ছা, আমরা যেটা হচ্ছে আরো একটু যদি শর্টকাট করি তাহলে কি কি ফ্যাসিলিটিস গুলো তারা দিতে পারে, যেমন হচ্ছে হলো ইনসিওরড যে পারসন থাকবেন তার accidental cost. Accident refers to a bodily injury caused by an involuntary and sudden event involving external violence to the body. Repetitive strain or overload injuries are not counted as accidents. The same applies to heart attack. এছাড়া হচ্ছে হলো আপনার আরো কিছু ইলনেসের কথা এখানে লেখা আছে, ঠিক আছে। তো এই পুরো অ্যানেক্সটা আপনার হচ্ছে হলো পড়ে নিতে হবে। এখানে ফুল অ্যানেক্সটাই আপলোড করা আছে, ফুল ডিটেইলস সহ আছে। সো আই ক্যান সে ইটস 16 পেজেস অ্যানেক্সচার। সো এই পেপারসটা পড়লে যদি প্রপারলি আপনি পড়েন এবং এখান থেকে আপনি একটা ভালো একটা আইডিয়া পেতে পারবেন রিগার্ডিং ইওর ইন্স্যুরেন্স। আমি লিংকটা অবশ্যই শেয়ার করে দিব। ওকে, সো এরপরে হচ্ছে হলো member of the SI network of future global leaders, NFGL, a platform to help you grow professionally and build your network while in Sweden. So এখানে একটা তাদের একটা অ্যালামনাই নেটওয়ার্ক টাইপের একটা নেটওয়ার্ক রয়েছে এবং সেই নেটওয়ার্কে বা সেই অ্যাসোসিয়েশনে আপনি মেম্বার হবেন। ইফ ইউ আর দি রিসিপিয়েন্ট অফ SISGP স্কলারশিপ, দেন তাহলে আপনি এই নেটওয়ার্কের থ্রুতে হচ্ছে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং আপনার যে এসডিজি গোলস গুলো রয়েছে সেগুলোকে ইমপ্লিমেন্টেশনের জন্য আপনি বিভিন্ন রকমের আইডিয়াস বা সহায়তা পাবেন। After your scholarship period has ended, you can gain membership to SI Alumni Network, যেটা আমি আগে বলছিলাম। As a member, you get unique opportunity for continued networking and to further develop yourself personally or professionally. The local networks exist worldwide and currently consist of over 15,000 talented alumni from over 140 countries. So 15,000 talented alumni এর সংস্পর্শে আসতে পারবেন যারা 140টা দেশ থেকে বিলং করে। So this is a great opportunity for those recipients who are going to get the SI scholarship. For Bangladesh, Bolivia, Brazil, Cambodia, Cameroon, Colombia, Ecuador, Egypt, and total 42টা country
যেটা হচ্ছে হলো নাম উল্লেখ করা আছে, সেটা হচ্ছে হলো the scholarship also includes a travel grant of 15,000 Swedish kroner for the entire study period. This is a one-time payment and does not apply for students already living in Sweden. So আপনাকে একটা travel grant হচ্ছে হলো কনসিডার করবে। ইটস এ ওয়ান টাইম পেমেন্ট, আপনি টোটাল হচ্ছে হলো 15,000 সুইডিশ ক্রোনার পাচ্ছেন। সো ইটস 15,000 সুইডিশ ক্রোনার, এটা হচ্ছে আপনার 1.5 লাখ টাকার মতো আপনি পাবেন। এটা আপনি আপনার প্লেন ফেয়ার আপনি এটা দিয়ে ম্যানেজ করতে পারেন, ঠিক আছে। এখানে বাংলাদেশের নামটা ফার্স্টেই দেওয়া আছে, সো ইটস আ গ্রেট অপরচুনিটি। হ্যাঁ, এটাও টোটালি আপনি ফ্রি পাচ্ছেন। আর নিচেরটা হচ্ছে হলো আদার কান্ট্রিজ এর জন্য দেওয়া আছে, সো সেটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল না, সেটাতে গেলাম না। আচ্ছা, স্কলারশিপটা কি কি কভার করবে না? The scholarship does not cover additional grants for family members. এই স্কলারশিপে আপনার ফ্যামিলি মেম্বারের জন্য কোনো রকমের গ্রান্টস কিন্তু এখান থেকে দেওয়া হবে না। অ্যাপ্লিকেশন ফি টু দ্য ইউনিভার্সিটি অ্যাডমিশন, সো আপনার অ্যাপ্লিকেশন ফি ইউনিভার্সিটি অ্যাডমিশনস পোর্টালে হচ্ছে হলো 900 সুইডিশ ক্রাউন। সেই 900 সুইডিশ ক্রাউন আপনার SI স্কলারশিপ এটা প্রোভাইড করবে না, which is a very less amount, so you don't really have to think about it. Okay, so ওটা কনসিডার করবে না, এবং আপনার ফ্যামিলি মেম্বারসদের লিভিং এক্সপেন্সেস অথবা ফ্যামিলি মেম্বারসদের কোনো কিছু কনসিডার করবে না। বাট আই গেস 10,000 SEK per month if you get for accommodation and fooding, then it's a very good amount, right? So এই 1 লাখ টাকা দিয়ে কিন্তু আসলে আপনি ফ্যামিলি সহ কিন্তু খুব ভালোভাবেই থাকতে পারবেন। ওকে, how to apply for Swedish Institute scholarship 2021 and 2022 সেটার একটা ভিডিও দেওয়া আছে। ওকে, সো আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে, ডোন্ট মিস এনি ডিলেস। এই ভিডিওটা জাস্ট হচ্ছে হলো আপনি দেখে নেবেন এখান থেকে। আচ্ছা, এরপর হচ্ছে ক্রাইটেরিয়া, কান্ট্রি অফ সিটিজেনশিপ, ইউ মাস্ট বি আ সিটিজেন অফ আ কান্ট্রি দ্যাট ইজ এলিজিবল ফর দ্য স্কলারশিপ প্রোগ্রাম। সো আপনি বাংলাদেশের সিটিজেন, আপনি বা এটার জন্য অবভিয়াসলি হচ্ছে হলো আপনি এলিজিবল। Other eligibility criteria, there are also other conditions regarding dual citizenship, previous residence and studies in Sweden or more। এই ব্যাপারে এখানে কিন্তু বিস্তারিত এই যে লিংকটা দেওয়া আছে, read more about the other eligibility criteria, এটা আপনারা দেখে নেবেন এখান থেকে যদি আপনার dual citizenship হয় or etc. তারপর হচ্ছে leadership experience। আচ্ছা, leadership experience, you must have demonstrated leadership experience from your current or previous employment or civil society। আচ্ছা, leadership experience টা মাস্ট, লিডারশিপ এক্সপিরিয়েন্সটা আপনাকে দেখাতে হবে, দ্যাট ইজ মাস্ট। আমি এটার ব্যাপারে আলোচনা করব লিংকটাতে ক্লিক করে। এছাড়া ইউনিভার্সিটি অ্যাডমিশনের এখানে কি লেখা আছে আমি সেটা দেখি। ইউ মাস্ট বি liable to pay tuition fees to Swedish universities, have followed the steps of university admissions and be admitted to one of the eligible master's program by 9th of April 2021। সো এটা 2021 এর পর্বটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। সেটার ব্যাপারে বলা হয়েছে যে আপনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন আপনার নিতে হবে, আপনি ইউ মাস্ট বি এবল টু পে ইওর টিউশন ফিস, ঠিক আছে। সেই অ্যাবিলিটি আপনার থাকতে হবে, হ্যাঁ, এবং হচ্ছে হলো আপনার একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হতে হবে যেগুলো আপনার এই যে লাস্ট পিডিএফ আমি দেখালাম, এসআই ফাউন্ডেশন হচ্ছে হলো সেটাকে রেকগনাইজ করে বা এটা তাদের ডেটাবেসে রেজিস্টার্ড আছে, ঠিক আছে। সো সেই ক্রাইটেরিয়ার ব্যাপারেও লিংক দেওয়া আছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, you must have a minimum of 3,000 hours of demonstrated work experience. So 3,000 ঘন্টার আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। আমি এটার ব্যাপারেও আলাদা আলোচনা করব, লিংক দেওয়াই আছে। I will also share it into the description box of my channel. আচ্ছা, master's programs, the master studies must be eligible for SI scholarship. We give the highest priority to specific subject areas. আচ্ছা, এই জায়গাটাতে একটু দেখি এখানে আসলে কি বলা হয়েছে। তারা প্রায়োরিটি দিবে হচ্ছে হলো স্পেসিফিক সাবজেক্টকে, ঠিক আছে। সো সেম ওই আগের ফাইলটা যেটা আমি এখানে দেখিয়েছি, আমি দেখিয়েছিলাম হচ্ছে এই ফাইলটা, এখানে যেমন হচ্ছে স্পেসিফিক আপনার সাবজেক্ট এন্ড ইউনিভার্সিটি রিলেটেড মাস্টার্স গুলো তাদের ডেটাবেসে আপডেটেড আছে, ঠিক আছে। সো এখান থেকে আপনি ডেফিনেটলি চেক করে নিতে পারেন দ্যাট উইচ সাবজেক্টস আর এলিজিবল এন্ড উইচ ইউনিভার্সিটিজ আর অলসো এলিজিবল। ওকে, সো আমি এই পর্বটার যেটা হচ্ছে হলো না দেখি, সেক্ষেত্রে আমার হচ্ছে এখন যেটা দেখতে হবে Swedish Institute scholarships for global professionals who can apply, ঠিক আছে। So who can apply? To be eligible for Swedish Institute scholarship for global professionals, you must be a citizen of a SI global professional
eligible country, which means you're already eligible from Bangladesh, and you have sufficient documented proof of work and leadership experience. এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছিল sufficient documented proof of work and leadership experience। এটা নিয়ে এবার আলোচনা করব। You must also follow the application steps of university admission and be admitted to one of the eligible masters programs on time। তো আপনাকে কিন্তু টাইমলাইনের মধ্যেই হচ্ছে হলো মাস্টার্স এর প্রোগ্রামের মধ্যে তাদের ডেটাবেজে থাকা যে মাস্টার্স, সেই মাস্টার্স প্রোগ্রামগুলোর একটাতে আপনাকে অ্যাটলিস্ট অ্যাডমিটেড হতে হবে, ঠিক আছে। সো এবার হচ্ছে হলো কান্ট্রি অফ সিটিজেনশিপ, আমরা অলরেডি দেখেছি ডুয়াল সিটিজেনশিপ নিয়ে কথা হয়েছে, এলিজিবল প্রোগ্রামস নিয়েও কথা হয়েছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা নিয়ে এবার একটু আমরা কথা বলি। তাহলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, টু বি এলিজিবল ফর গ্লোবাল প্রফেশনালস you must have had at least 3 hours work experience prior to 9th February 2021 from a maximum of 3 organizations or companies। So এটা বেসিক্যালি হচ্ছে 2021 সালের পর্বটা নিয়ে আসলে আলোচনা হয়েছে। 2022 সালের ক্ষেত্রে যখন আপনার আলোচনা হবে বা যখন পোর্টালটা আবার ওপেন হবে, তখন কিন্তু আপনার এখানে আপডেটটা আসবে যে আপনার 2022 সালের ফেব্রুয়ারির আগ পর্যন্ত আপনার 3000 যেটা হচ্ছে হলো ঘন্টার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে নাকি, এবং সেটা সর্বোচ্চ আপনি তিনটা আপনি হচ্ছে হলো কোম্পানি থেকে দেখাতে পারবেন। সেটা আপনি একটা কোম্পানি থেকেও দেখাতে পারেন, দুইটা কোম্পানি থেকেও দেখাতে পারেন, সর্বোচ্চ 3টা কোম্পানি থেকে দেখাতে পারবেন। তার মানে 3000 ওয়ার্কিং আওয়ার্স, 3000 অ্যাটলিস্ট। এটা আপনি ম্যাক্সিমাম যত আছে আরো ভালো, অ্যাটলিস্ট আপনার 3000 ওয়ার্কিং আওয়ার্স দেখাতে হবে, ঠিক আছে। তো আপনি ধরে নেন 2022 সালেরটার জন্য যদি অ্যাপ্লাই করেন, তাহলে 22 সালের ফেব্রুয়ারির আগে আপনাকে সেটা দেখাতে হবে, এবং ফর আ ম্যাক্সিমাম অফ 3 অর্গানাইজেশন অর কোম্পানিজ, আপনি 3টা অর্গানাইজেশন অথবা কোম্পানিজেরটাই আপনি মেনশন করতে পারবেন, এর বেশি আপনি পারবেন না। আচ্ছা, প্রায়োরিটি এছাড়া হচ্ছে হলো ভ্যালিড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফর গ্লোবাল প্রফেশনালস ইনক্লুডস বোথ ফুল টাইম এন্ড পার্ট টাইম এমপ্লয়ি। এখানে একটা গুড নিউজ হচ্ছে হলো যে valid work experience for global professionals includes both full-time and part-time employees. So, আপনি full-time হলেও চলবে, part-time হলেও চলবে, no problem with that. For instance, as employee, employer, and freelancer, even freelancers are also welcome. You will be required to certify the experience in your application. আপনাকে এটা certify করতে হবে. If you do not already have the required amount of work experience, your application will be disqualified. So, it's a very important factor. আপনাকে আপনি যে এক্সপেরিয়েন্স দেখাবেন, যত ঘন্টার এক্সপেরিয়েন্স দেখাবেন, it has to be certified from those employers, and or if you fail to submit those qualifications, then it will be disqualified. Okay, however, it is not required that you are employed at the time of the application. It's not mandatory যে আপনি যখন অ্যাপ্লিকেশনটা করছেন তখন আপনাকে জবে থাকতেই হবে। সো কি কি খেয়াল রাখতে হবে, প্রথমত হচ্ছে 3000 ঘন্টার ওয়ার্ক এক্সপিরিয়েন্স মিনিমাম আপনার হতে হবে, দ্যাট ইনক্লুডস বোথ ফুল টাইম এন্ড পার্ট টাইম জব, এবং ম্যাক্সিমাম আপনি 3টা অর্গানাইজেশন থেকে এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো আপনি শো করতে পারবেন, এন্ড দিস ওয়ার্ক এক্সপিরিয়েন্সেস হ্যাজ টু বি যেটা হচ্ছে হলো সার্টিফাইড বাই ইয়োর প্রিভিয়াস অর কারেন্ট এমপ্লয়ার্স, ঠিক আছে। এবং এটা যদি না করেন তাহলে ডিসকোয়ালিফাইড হবে। এন্ড মোস্ট বোনাস পার্ট হচ্ছে হলো যে আপনার যদি কারেন্টলি কোনো জব নাও থাকে, ডাজন্ট ম্যাটার, প্রিভিয়াস এক্সপেরিয়েন্স যদি কভার করে যায়, then you are also welcome to do the application. Okay, priority will be given to applicants with a strong professional background. যাদের খুব ভালো একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আছে তারা আসলে বেশি পাবে, ঠিক আছে। So for applicants from Bangladesh and other those 41 countries, total 42 countries দেখিয়েছিলাম, ঠিক আছে। work experience within the field in the line with United Nations 2030 Agenda for Sustainable Development will be prioritized. তো ইউনাইটেড নেশনের 2030 সালের পর্যন্ত যেই আপনার সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা যে এজেন্ডা রয়েছে, সেই এজেন্ডার সাথে যদি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স মিলে যায়, তাহলে কান্ট্রিজ লাইক বাংলাদেশি অ্যাপ্লিক্যান্টদের জন্য এটা খুবই মানে ফ্রুটফুল হবে, এবং এটা তখন অ্যাপ্লিকেশনটা আপনার মানে ফরওয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে। সো ইউনাইটেড নেশনের হচ্ছে হলো আমরা একটু 2030 এজেন্ডাটা, যেহেতু লিংকটা দেওয়া আছে, I will also share this link with you, but let me just show you what they say. হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনার এখানে আমরা ইউনাইটেড নেশনের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, ঠিক আছে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি এই ওয়েবসাইটটাতে আমরা চলে এসেছি। The Sustainable Development Goals are the blueprint to achieve a better and more suitable
or sustainable future for all. They address the global challenges we face, including poverty, inequality, climate change, environmental degradation, peace, justice. Learn more and take action. তো এখানে আপনার হচ্ছে হলো অনেক ধরনের আপনার স্পেসিফিক রিকোয়ারমেন্টস গুলো দেওয়া আছে, যারা হচ্ছে হলো আপনার পভার্টি নিয়ে কাজ করবে, ইনইকুয়ালিটি নিয়ে কাজ করবে, ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করবে, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, পিস এন্ড জাস্টিস নিয়ে কাজ করবে। দোজ আর দি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। ঠিক আছে, তো এখানে কিছু আপনার ব্রডকাস্ট দেওয়া আছে। হ্যাঁ, যেটা হচ্ছে গোল নাম্বার 1, নো পভার্টি। 2030 সালে তাদের এজেন্ডা হচ্ছে হলো কোনো পভার্টি থাকবে না। ইকোনমিক গ্রোথ মাস্ট বি ইনক্লুসিভ টু প্রোভাইড সাস্টেইনেবল জবস এন্ড প্রমোট ইকুয়ালিটি। ঠিক আছে, তারপরে সেকেন্ড যে গোলটা হচ্ছিল জিরো হাঙ্গার। দ্য ফুড এন্ড এগ্রিকালচার sector offers key solutions for development and is central for hunger and poverty eradication. থার্ড গোলটা হচ্ছে হলো গুড হেলথ এন্ড ওয়েলবিং। ঠিক আছে, ফোর্থ গোলটা আমি দেখাচ্ছি কোয়ালিটি এডুকেশন। ফিফথ গোল হচ্ছে হলো জেন্ডার ইকুয়ালিটি। জেন্ডার ইকুয়ালিটি নিয়ে একটু আরেকবার আলোচনা করে নেই। সুইডেন ইজ এলজিবিটিকিউ কমিউনিটি কান্ট্রি, সো এটা কিন্তু হচ্ছে হলো টোটালি আপনার জেন্ডার ইকুয়ালিটি কান্ট্রি। এখানে আপনার কোন রকমের রেসিজম কাজ করে না, এখানে সবাই ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটির ভাগিদার। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, এখানে কিন্তু আপনার জেন্ডার ইকুয়ালিটি নিয়ে যদি আপনি এসআই স্কলারশিপে মানে এই রিলেটেড যদি কাজ করে থাকেন এবং সেটা যদি আপনি তুলে ধরতে পারেন ফর এসআই স্কলারশিপ, দেন আপনার কিন্তু স্কলারশিপ পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি হায়ার হয়ে যাবে। ঠিক আছে, এছাড়া হচ্ছে হলো আপনার গোল নাম্বার 6 হচ্ছিল ক্লিন ওয়াটার এন্ড স্যানিটাইজেশন। ঠিক আছে, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। দেন হচ্ছে হলো আপনার অ্যাফোর্ডেবল, গোল নাম্বার 7 হচ্ছিল অ্যাফোর্ডেবল এন্ড ক্লিন এনার্জি। এছাড়া গোল 8 হচ্ছে হলো ডিসেন্ট ওয়ার্ক এন্ড ইকোনমিক গ্রোথ। গোল 9 হচ্ছে ইন্ডাস্ট্রি, ইনোভেশন এন্ড ইনফ্রাস্ট্রাকচার। দেন হচ্ছে হলো আপনার গোল নাম্বার 10 হচ্ছে রিডিউসড ইনইকুয়ালিটিজ। গোল 11 হচ্ছে সাস্টেইনেবল সিটিজ এন্ড কমিউনিটিজ। গোল 12 হচ্ছে রেসপন্সিবল কনজাম্পশন এন্ড প্রোডাকশন। দেন গোল 13 ক্লাইমেট অ্যাকশন। 14 লাইফ বিলো ওয়াটার। 15 লাইফ অন ল্যান্ড। 16 হচ্ছে পিস, জাস্টিস এন্ড স্ট্রং ইনস্টিটিউশনস। And last but not the least হচ্ছিল partnerships, revitalize the global partnership for sustainable development. So এখানে 17টা গোল আছে, 17টা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস আছে হচ্ছে হলো ইউনাইটেড নেশনস এর 2030 এজেন্ডার মধ্যে। এই 17টা গোল আপনারা ভালো করে চেক করবেন, আমি লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই গোলের সাথে যদি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা আপনার যদি হচ্ছে হলো ক্যারিয়ার প্যাথ কোনোভাবে যদি রিলেট করে, ঠিক আছে, দেন ইটস অ্যাডেড অ্যাডভান্টেজ ফর ইউ। তো এই গোলগুলো নিয়ে যদি আপনি কাজ করে থাকেন বা এগুলোর উপরে যদি আপনার কোনো লিডারশিপ স্কিল অথবা ওয়ার্ক সার্টিফিকেশন থাকে, দেন ইট উইল বি অ্যান অ্যাডেড প্লাস। এটা আপনার মাথায় রাখতে হবে। সো দিস ইজ দ্য লিংক, যেটা হচ্ছে হলো আমি এখান থেকে পেয়েছি si.ac থেকে। ঠিক আছে, এটা আমি শেয়ার করে দিব। আর হচ্ছে এর পরবর্তীতে যাই, এটা অ্যাপ্লিক্যান্টস ফ্রম আমেরিকা, আজারবাইজান, এটা আমাদের দরকার নাই। Applicants from Turkey, এটাও আমাদের দরকার নাই। It will also be a merit if you can demonstrate your involvement in networks or civil society organizations outside of your regular work with a letter of reference. হ্যাঁ, আপনি যদি মনে করেন এটাও আপনার একটা মেরিট বেসড একটা ডেমনস্ট্রেশন হতে পারে, যদি আপনি হচ্ছেন হলো আপনি কিছু আপনি রেফারেন্স লেটারস আপনি যদি প্রোভাইড করতে পারেন। ঠিক আছে, তো এখানে আমি একটু যাই যে আপনার রেফারেন্স লেটারের ক্ষেত্রে কি বলা হচ্ছে। রেফারেন্স লেটারের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার দেখুন, রিকোয়ার্ড ডকুমেন্টসে আপনার মোটিভেশনাল লেটার লাগবে, সিভি লাগবে, আপনার লেটার অফ রেফারেন্স ফ্রম গ্লোবাল প্রফেশনালস 2021-2022, proof of work and leadership experience from global professionals 2021-2022. So these are the required documents you will need to apply for the SI scholarship program. Okay, so
হাউ টু ক্যালকুলেট ইওর এমপ্লয়মেন্ট আওয়ার্স, আপনি এমপ্লয়মেন্ট আওয়ার্সটা কিভাবে ক্যালকুলেট করবেন, এখানে ফুল ক্যালকুলেশনস এর মেথডটা দেওয়া আছে। যে আপনার 40 ঘন্টা করে আপনি যদি 50 সপ্তাহ কাজ করেন এবং 1 বছরে কাজ করেন টোটাল, তাহলে আপনার 2000 ওয়ার্কিং আওয়ার্স হয়। আপনি 12 ঘন্টা করে যদি 28 সপ্তাহ কাজ করেন 3 বছর, ঠিক আছে, তাহলে এটা 1008 ঘন্টা হয়। দুইটা যোগ করলে আপনার 3008 ঘন্টা হচ্ছে আপনার ওয়ার্কিং আওয়ার্স। তো এইভাবে ক্যালকুলেট করে দেখবেন যে আপনার ওয়ার্কিং আওয়ার্স মিট করে নাকি। সিনারিও 1 এটা। সিনারিও 2 তে আপনার হচ্ছে হলো 10 ঘন্টা করে 35 সপ্তাহ 3 বছর, তাহলে 1050 ঘন্টা হচ্ছে, ঠিক আছে। এটা সিনারিও 2 টা হচ্ছে owns a company or as self employed working 10 hours per week। এখানে আপনি চাইলে আপনি কোনো কোম্পানিতে চাকরি করা অবস্থাতে ওয়ার্কিং এক্সপেরিয়েন্স দেখাতে পারেন, সাথে যদি আপনার পাশাপাশি নিজস্ব আপনি কোনো উদ্যোক্তা হয়ে থাকেন বা এন্টারপ্রেনিউর হয়ে থাকেন, তাহলে সেখান থেকে আপনি কত ঘন্টা আপনি দেখাতে পারেন, ঠিক আছে, সেটা আপনি এখানে হচ্ছে হলো তুলে ধরতে পারবেন। ওকে, তো এই ক্যালকুলেশনসটা ভালো করে একটু দেখে নেবেন। ইম্পর্টেন্ট ইনফরমেশনস অ্যাবাউট ওয়ার্ক এক্সপিরিয়েন্স। If you do not meet the work experience requirement in one period of employment, nor do you need to have been working in your current role for 3000 hours in order to be eligible to apply. However, the accumulated 3000 hours should not be from more than 3 organizations. যেটা আমি আগে বলেছি 3টা অর্গানাইজেশনের বেশি আপনি দিতে পারবেন না। If you hold more than one position of employment at the same time, all hours of respective positions can be used to meet the requirement for ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আপনি ধরেন আপনি একটা কোম্পানিতে জব করছেন, আবার আপনি হচ্ছে আরেকটা কোম্পানিতে অ্যাজ অ্যান অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন, সো দুইটাই তো বেসিক্যালি হচ্ছে হলো পজিশন, ঠিক আছে। সো দুইটা পজিশনেরই আলাদা আলাদা ক্যালকুলেশন মেথডটা কিন্তু উপরে দেওয়া আছে, দেখিয়েছি, সেখান থেকে আপনারা ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করে নেবেন কত হচ্ছে। If you are in current employment, it's not a requirement of the global professionals that you resign from your position. So you don't have to resign from your current job if you want to apply for DSI scholarship and you're currently holding a job. So এটা এখানে অলরেডি বলা আছে, ঠিক আছে। You are advised to discuss your application with your employer. It is also your responsibility to ensure that you will be granted a leave of absence from your work and will be released in time in case you were selected for a scholarship. SI will not intervene in this. এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে হলো আপনাকে এটা ব্যাপারে ডিসকাস করতে হবে, এসআই স্কলারশিপের ব্যাপারে ডিসকাস করতে হবে আপনার বসের সাথে। এটা এসআই স্কলারশিপের কোনোভাবে এখানে ইন্টারভেনশন করবে না, কোনোভাবেই কোনো রকম কিছু করবে না বা কোনো দায়িত্ব নিবে না, যেটা হচ্ছে আপনাকেই লিভ অফ অ্যাবসেন্স নিতে হবে আপনার কোম্পানি থেকে, ঠিক আছে, এবং আপনি রিলিজটা যাতে প্রপারলি পান সেটা আপনাকে এনশিওর করতে হবে। You must be able to provide certifications for 3000 hours work experience by using our forms. For more information, please see the application procedure and key dates. So তাদের ফর্ম আছে, ফর্মটা তো আমি ওখানে দেখিয়েছি, এই যে এখানে হচ্ছে হলো ফর্মগুলো। সো এখানে আপনার যেটা হচ্ছে হলো বসাতে হবে আপনার 3000 ওয়ার্কিং আওয়ার্স তাদের ফর্মে, এবং সেটাও আমি দেখিয়ে দিব। লিডারশিপ এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কি বলা হচ্ছে, you must be able to demonstrate your previous leadership experience. The experience may be demonstrated through, for instance, previous work experience or involvement in civil society organizations. The leadership experience has no requirement regarding a minimum number of hours. আপনার leadership experience এর জন্য কোনো minimum number of hours এর কোনো বাধ্যবাধকতা নাই। Leadership experience involves the experience to lead other colleagues or organizations, mandate to influence the development strategy for the organization you work at, allocate tasks to colleagues, and familiarity with the decision making processes. So basically আপনি যদি লিডারশিপ রোলে কাজ করে থাকেন, যেটার মাধ্যমে আপনার অর্গানাইজেশন বা কলিগস ইনফ্লুয়েন্সড হয়েছে এবং কোনো আপনি ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি ক্রিয়েট করেছেন, বা আপনি কোনো রকমের আপনি ইমপ্রুভমেন্টের কাজের সাথে আপনি কোনো টাস্ক অ্যাসাইন করেছেন, ঠিক আছে, যেটা ডিসিশন মেকিং প্রসেসের সাথে রিলেটেড, তাহলে সেগুলোকে আপনি লিডারশিপ কোয়ালিটির মধ্যে বা স্কিলস এর মধ্যে আপনি দিতে পারেন, ঠিক আছে। প্রায়োরিটি উইল বি গিভেন টু applicants with a demonstrated strong and relevant leadership experience from employment. So যাদের আসলে proven demonstrated leadership skills রয়েছে, সেই ক্ষেত্রে তারা হচ্ছে প্রায়োরিটি পাবে, এটাই স্বাভাবিক। ওকে, সো ইউনিভার্সিটি অ্যাডমিশনের ব্যাপারে হচ্ছে হলো রিগার্ডিং দ্য ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন, ইউ মাস্ট অলসো, আপনাকে আরো জেনে রাখতে হবে, be liable to pay tuition fees to Swedish universities according to the information from, kindly contact the university admissions directly regarding questions related to application and tuition fees.
Here you will find information about whether you are required to pay tuition fees. SI will receive the tuition fees status including your personal information directly from the university admissions. ওকে, এখানে কিন্তু ইউনিভার্সিটি ফি আপনার যে পে করতে হবে মানে এই না যে আপনার টাকাটা পে করতে হবে। ইনভয়েস আপনার কাছে যেটা হচ্ছে হলো দেওয়া হবে সেটাই হচ্ছে এসআই পেমেন্ট করে দিবে, ঠিক আছে। সো এই ইউনিভার্সিটি অ্যাডমিশনস থেকে হচ্ছে হলো আপনি এমন সাবজেক্ট পিক করবেন যে সাবজেক্টে আপনি টিউশন ফি যাতে পেমেন্ট করতে হয়, which means you have to be a non EU citizen। এখন আপনি যদি একটা ইউ সিটিজেন হন, ঠিক আছে, আপনার তো টিউশন ফি অ্যাপ্লিকেবল না। সো অ্যাপ্লিকেবল যদি না হয়, ইন দ্যাট কেস আপনার জন্য এসআই স্কলারশিপটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল না। সো আপনাকে টিউশন ফি পেইং স্টুডেন্ট হতে হবে, which means you are from non EU or non EEA economic zone, ঠিক আছে, যাতে করে টিউশন ফি এর ইনভয়েসটা এসআই ফাউন্ডেশন ডাইরেক্টলি পায় এবং তারা হচ্ছে হলো প্রত্যেক সেমেস্টারে পেমেন্টটা করতে পারে। ওকে, have paid the application fee for the master's program at on time before 1st of February। সো আপনার যেটা হচ্ছে হলো ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে রেজিস্ট্রেশন পেমেন্ট সেটা আপনাকে করতে হবে 900 সুইডিশ ক্রোনার এবং এটা টাইমলি করতে হবে। Be admitted including conditionally admitted to one of the eligible master's programs by 9th April 2021। You can also be awarded a scholarship for the master's program you were admitted to by 9th April master's program to which you were listed as a reserve will not be considered. Therefore, it is important that you make sure to decline reserved places on time so that your admissions will not be deleted. Please check the information on how to reply to university admissions. Contact university admissions directly if you have any questions. If you are only listed as a reserve and not admitted to any of the eligible master's programs, you will not be considered for an SI scholarship. There are no scholarships available for the late admission। So এখানে কিন্তু দুটো বড় বড় প্রবলেম আছে। আপনি যদি কন্ডিশনালি অ্যাডমিটেড না হন, আপনি যদি রিজার্ভ লিস্টে থাকেন বা কন্ডিশনালি প্লেসড অন রিজার্ভ লিস্ট, দেন অ্যাকচুয়ালি হচ্ছে অর্থাৎ ওয়েটিং লিস্টে যদি থাকেন, দেন এসআই স্কলারশিপের রিসিপিয়েন্ট আপনি হতে পারবেন না। সেকেন্ড থিং হচ্ছে হলো লেট অ্যাডমিশন যারা করবেন, উইচ মিন্স ফেব্রুয়ারি 15 তারিখে পোর্টাল ক্লোজ হয়ে যায় অ্যাপ্লিকেশনের জন্য, তারপরে যারা করবেন তাদেরকে লেট অ্যাপ্লিকেশন হিসেবে কনসিডার করা হয়, তাদের জন্য কিন্তু এসআই স্কলারশিপটা এলিজিবল না। So you have to keep one thing in your mind, that you have to be conditionally admitted to any particular SI registered programs, ঠিক আছে। তো এটা হচ্ছে হলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো দেওয়া আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখান থেকে সেটা পড়ে নিতে পারেন যে আদার কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো আছে। আর হচ্ছে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, দেন এখানে ডাইরেক্টলি ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স এ আপনি চলে যেতে পারেন। সেখানে আপনি লটস অফ ইনফরমেশনস আপনি জানতে পারবেন। যেমন আমি এফএকিউ তে আমি গেলাম, এফএকিউ তে যাওয়ার পরে এখানে এফএকিউ হাউ টু অ্যাপ্লাই ফর সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপস এর একটা ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, সেটা দেখে আপনি জেনে নিতে পারবেন কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে হয়। আরো এখানে অনেক ধরনের প্রশ্ন আছে, লাইক ক্যান আই অ্যাপ্লাই ফর আ মাস্টার্স প্রোগ্রাম at Swedish Institute। এখানে অ্যানসার দেওয়া আছে। হাউ ডু আই অ্যাপ্লাই ফর মাস্টার্স প্রোগ্রাম, সি ইউ হ্যাভ দি অ্যানসার্স। ক্যান আই অ্যাপ্লাই ফর মাস্টার্স প্রোগ্রাম এন্ড গেট a SI scholarship, I have a problem with my application, এটসেট্রা। এই টাইপের আপনার বিভিন্ন, ইভেন আপনার অ্যাপ্লিকেশন ফি রিলেটেড অনেক কোয়েশ্চেন আছে। হাউ ডু আই পে অ্যান অ্যাপ্লিকেশন ফি, হাউ ডু আই পে দি অ্যাপ্লিকেশন ফি, এটসেট্রা, ঠিক আছে। অ্যাপ্লিকেশন নাম্বার রিলেটেড কোয়েরি আছে, ঠিক আছে। সো রিকোয়ার্ড ডকুমেন্টস রিলেটেড কোয়েরি আছে। এই সকল ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনস গুলো আপনার জন্য একটা বোনাস পার্ট হবে। হু ক্যান অ্যাপ্লাই সেটা নিয়েও আপনার আলাদা আলাদা করে আপনার পার্ট বাই পার্ট কোয়েশ্চেনস দেওয়া আছে। হাউ ডু আই নো দেয়ার ইজ আ স্কলারশিপ আই ক্যান অ্যাপ্লাই ফর, ইট সিমস লাইক ইউ ডোন্ট হ্যাভ এনি স্কলারশিপ ফর মি, হোয়াট শুড আই ডু, আই কারেন্টলি লিভ ইন আ কান্ট্রি নট এলিজিবল ফর দিস স্কলারশিপ প্রোগ্রাম, আই ওয়ান্ট টু অ্যাপ্লাই টু, ইজ ইট ওকে অর নট। তারপর হচ্ছে আই হ্যাভ আ ডুয়াল সিটিজেনশিপ, হোয়াট সিটিজেনশিপ শুড আই ইউজ ইন মাই স্কলারশিপ অ্যাপ্লিকেশন, সেটার ব্যাপারেও বিস্তারিত এখানে দেওয়া আছে, ঠিক আছে। আর দেয়ার এনি এসআই স্কলারশিপস ফর ব্যাচেলর স্টাডিজ, তারপর when should I apply, how to apply, required documents, কি কি ডকুমেন্টস আপনার লাগবে, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে হচ্ছে হলো আপনার রিকোয়ার্ড ডকুমেন্টের মোটিভেশন লেটার, হ্যাঁ, মোটিভেশন লেটারে কি করবেন, কি লিখবেন, রিকোয়ার্ড ডকুমেন্ট লেটার অফ রেফারেন্সটা কিভাবে ফিল আউট করবেন, ঠিক আছে। এছাড়া প্রুফ অফ ওয়ার্ক, লিডারশিপ এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এটা কিভাবে আপনারা এই রিলেটেড অনেক কোয়েরিজ আছে এখানে। প্রত্যেকটা একটা থেকে একটা কোয়েরি যদি আপনি
মানে সময় নিয়ে যদি ঘেটে দেখেন, যদি একটু রিসার্চ করেন, I think before doing the application it will be much more easier for you to understand যে অ্যাকচুয়ালি কি আপনাকে অ্যাপ্লাই করা দরকার বা আপনি কোথায় কিভাবে প্রপারলি অ্যাপ্লাই করলে ইউ ক্যান বি কনসিডার্ড এ ভ্যালুয়েবল ক্যান্ডিডেট। ঠিক আছে, সো রিসিপিয়েন্ট হবেন নাকি সেটা তো আসলে বলাটা ইম্পসিবল, বিকজ হচ্ছে হলো অনলি দেখেছেন যে 2021 সালে মাত্র 11 জন হচ্ছে হলো রিসিপিয়েন্ট ছিল, বাট টু বিকাম আ ভ্যালুয়েবল ক্যান্ডিডেট সো দ্যাট অ্যাকচুয়ালি আপনার প্রোফাইলটা যাতে কনসিডারেশনের মধ্যে থাকতে পারে সেজন্য ডেফিনেটলি আপনাকে এই এফএকিউ গুলো কিন্তু পার্ট বাই পার্ট আসলে আপনার স্টাডি করা দরকার। এছাড়া আপনার রিকোয়ার্ড ডকুমেন্ট সিভি কিভাবে আপনি লিখবেন বা করবেন, সেটা কি ইউরোপাস সিভি হবে কি হবে না সেটার ব্যাপারে ফুল ডেসক্রিপশনটা আছে। এছাড়া আপনার হচ্ছে হলো স্কলারশিপ অ্যাপ্লিকেশন সাবমিশন, ঠিক আছে, সাবমিশন রিলেটেড হচ্ছে হলো আপনার যত ধরনের ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনস গুলো আছে সেগুলোর এখানে পার্ট বাই পার্ট আনসার্স দেওয়া আছে। ঠিক আছে, আপনার যদি আদার কোনো কোয়েশ্চেনস থাকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন ডাইরেক্টলি। হ্যাঁ, এখানে আপনার কন্ট্যাক্ট ফর্ম আছে, কন্ট্যাক্ট ফর্মে আপনি আপনার ক্রাইটেরিয়াটা আপনি টিক মার্ক দিবেন, তারপর আপনার নাম লিখবেন, আপনার রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেসটা দিবেন, কান্ট্রি অফ সিটিজেনশিপ দিবেন, কোন লেভেলের জন্য এই কোয়েরিটা করছেন, আপনি মাস্টার্স লেভেলে ডেফিনেটলি মাস্টার্স ক্লিক করবেন। এছাড়া হচ্ছে হলো আপনার কি রিলেটেড কোয়েরি আছে সেগুলো লিখে সাবমিট করে দিলে আপনি দেন ইউ উইল গেট আ অ্যান্সার ফ্রম দি অ্যাডমিনিস্ট্রেশন প্যানেল অফ si.ac। সো এটা কিন্তু খুব মানে এই পেজটা স্পেসিফিকলি এফএকিউ পেজটা আমি এটা ডেসক্রিপশন বক্সে ডেফিনেটলি শেয়ার করে দিব, but I would definitely suggest all of you to read this page part by part because এটা যদি আপনি না পড়েন দেন আপনি নিজেই বিপদে পড়বেন। ঠিক আছে, so this was all about SI scholarship। আমি আপনাদেরকে মোটামুটি ওয়েবসাইটটার ব্যাপারে একটা প্রপার ধারণা দিলাম, কি কি ডকুমেন্টস আপনার লাগে বা লাগতে পারে সেটার ব্যাপারেও আমি আপনাকে ধারণা দিলাম। মোটিভেশন লেটারের যদি একটা স্যাম্পল আমি একটু দেখি। ঠিক আছে, সো মোটিভেশন লেটারের স্যাম্পলটা আমি ওপেন করছি, এটা এই ওয়েবসাইটেই অ্যাভেলেবল আছে, আমি লিংকটা স্টিল নাও দিয়ে দিব। সো এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে লেটার অফ মোটিভেশনটা কিভাবে ফিল আউট করতে হবে। লেটার অফ মোটিভেশনের ক্ষেত্রে দেখুন আপনার ফার্স্ট নেম, সারনেম, ডেট অফ বার্থ, কান্ট্রি অফ সিটিজেনশিপ, কান্ট্রি অফ কারেন্ট রেসিডেন্স, কারেন্ট ইউনিভার্সিটি ওয়ার্ক প্লেস এটসেট্রা, এই সকল ইনফরমেশন গুলো ফিল আউট করতে হবে। তারপর হচ্ছে আপনি মাস্টার্স প্রোগ্রাম, নেম অফ দ্য মাস্টার্স প্রোগ্রাম যেটাতে আপনি অ্যাপ্লাই করছেন সেটা অ্যাপ্লিকেশন কোড সহ এখানে বসাতে হবে। র্যাঙ্কিং এ আপনার সিলেকশন করতে হবে আপনি কোন র্যাঙ্কিং কোন অর্ডারে রাখছেন আপনার মাস্টার্স প্রোগ্রামকে। ঠিক আছে, এখানে কিছু ইন্ট্রোডাকশনস দেওয়া আছে, এখানে আপনার এই বক্সে ডেসক্রাইব করতে বলা হয়েছে যে ডেসক্রাইব হাউ ইউ ক্যান অ্যাপ্লাই দি নলেজ এন্ড এক্সপিরিয়েন্স গেইনড ফ্রম ইয়োর টাইম ইন সুইডেন ইন ইয়োর অর্গানাইজেশন or company and or in your home country region upon your return from Sweden। so আপনি এই যেটা হচ্ছে হলো যে নলেজ আপনি গেইন করেছেন, ঠিক আছে, হ্যাঁ সেটা আপনি যেটা সুইডেনে আপনি থাকা অবস্থাতে গেইন করবেন সেটা আপনি কিভাবে আপনার হোম কান্ট্রিতে ব্যাক করবার পরে আপনি সেটাকে ইমপ্লিমেন্ট করবেন বা অ্যাপ্লাই করবেন সেটার ব্যাপারে একটা ডেসক্রিপশন দিতে বলেছে। 1000 ক্যারেক্টার, ঠিক আছে, মিনিমাম 1000 ক্যারেক্টার হতে হবে, সরি এটা ম্যাক্সিমাম 1000 ক্যারেক্টার ইনক্লুডিং স্পেসেস। তো সেই ক্ষেত্রে 1000 ক্যারেক্টারের মধ্যে এটা লিখতে হবে ইনক্লুডিং স্পেসেস। ওকে, সো দিস ইজ দ্য লেটার অফ মোটিভেশন বেসিক্যালি। এটা হচ্ছে লেটার অফ মোটিভেশনের স্যাম্পল, আমি লিঙ্কগুলো সবকটা দিয়ে দিব। একটা সিভির স্যাম্পল দেখি। সো একটা সিভির স্যাম্পল আমি হচ্ছে ডাউনলোড করলাম। ওকে, কারিকুলাম ভাইটে টেমপ্লেটটা এখানে টোটালি দেওয়া আছে। টেমপ্লেটে আপনার কি কি বসাতে হবে, কিভাবে আপনার সিভি বা রেজুমেটাকে হচ্ছে আপনি সাজাবেন ফর এসআই স্কলারশিপ, সেটার ফুল আপনার হচ্ছে ডিটেইলড ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, পার্সোনাল ইনফরমেশন এখানে পার্সোনাল ইনফরমেশন বসাবেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে সেটা বসাবেন এভাবে, হ্যাঁ, পার্ট বাই পার্ট। এটা কিন্তু আপনার নিজস্ব সিভি বা রেজুমে দিলে হবে না, বা আপনার কোনো তৈরি করা রেজুমে দিলে হবে না, এসআই যে ফরম্যাটটা দিয়েছে সেই ফরম্যাটের মধ্যে এটাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, সো ফুল যেটা হচ্ছে ডেসক্রিপশনটা দেওয়া আছে এখানে, আপনারা দেখে একটু পড়ে রিসার্চ করে বুঝে নিতে পারবেন। দেন আমি যদি লেটার অফ রেফারেন্স ফ্রম গ্লোবাল প্রফেশনালস 2021 টু 2022 এর
আমি ওয়ার্ড ফাইলটা যদি একটু চেক করি, এখানে আপনার লেটার অফ রেফারেন্সটা হলো ইনস্ট্রাকশনসটা দেওয়া আছে। ঠিক আছে, কিভাবে আপনাকে লেটার অফ রেফারেন্সটা আপনি শো করবেন, সাবমিশন অথেন্টিসিটি, হ্যাঁ এই টাইপের সকল কোশ্চেন। এই যে ফর্মটা চলে আসছে, লেটার অফ রেফারেন্স ফর্ম, আপনার এই ফর্ম এখানে ফিল আপ করবেন। ঠিক আছে, ফর্ম ফিল আপ করার পরে কনসার্ন অথরিটির কাছ থেকে আপনাকে সাইন নিতে হবে, সাইন অফ রেফারি, হুইচ মিনস হলো আপনার যিনি রেফারেন্সটা দিচ্ছেন, যিনি রেফারি হচ্ছেন, তার সিগনেচারটা অবশ্যই লাগবে, সিল সহ নিবেন। ঠিক আছে, এটসেট্রা। সো এখানে ফুল ফর্মটাই কিন্তু খুব ইলাবোরেটিভলি কিন্তু দেওয়া আছে। ইউ ডোন্ট রিয়েলি হ্যাভ টু টেক এনি educational experts or consultants advice or কোনো এজেন্সির সাপোর্টের কিন্তু আসলে দরকার নাই। আপনি যদি নিজে SIS GPA স্কলারশিপ নিয়ে একটু স্টাডি করেন, all informations are given in their website, so you don't really have to seek for support from any particular agency or any particular education consultant. আপনার বেটার আপনি নিজে এটা করেন, তাহলে নিজেই বেটার করে আপনি অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে পারবেন। লাস্ট ওয়ান যেটা প্রুফ অফ ওয়ার্ক লিডারশিপ এক্সপিরিয়েন্স ফ্রম গ্লোবাল প্রফেশনালস। আচ্ছা, প্রুফ অফ ওয়ার্কের স্যাম্পলটা একটু দেখে নেই। প্রুফ অফ ওয়ার্কের স্যাম্পলটার ক্ষেত্রে যেটা হলো হাউ টু ফিল আউট দ্য ফর্ম, পুরো ডেসক্রিপশন, পুরো প্রসেসটা আপনার এখানে দেওয়া আছে, পুরোটা পড়ে দেখবেন এখানে। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে যেটা হলো আপনি ধরেন এখানে আর কি কি আছে, অথেন্টিসিটি, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস, এরপরে প্রুফ অফ ওয়ার্কের ফর্ম, এই যে মেইন ফর্মটা, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আপনার যা যা রিকোয়ারমেন্টস চাওয়া হয়েছে সেই রিকোয়ারমেন্টস গুলো আপনাকে এখানে মেনশন করতে হবে, এবং তারপরে হলো প্রুফ অফ ওয়ার্ক এন্ড লিডারশিপ এক্সপিরিয়েন্স এন্ড এভরিথিং, এই ফর্মটা ফিল আপ করে এখানে আপনার অফিসিয়াল স্ট্যাম্প অফ দ্য কোম্পানি or organization the applicant works or worked at or official stamps of notary office. তো আপনাকে কিন্তু আপনি যে যে অর্গানাইজেশনস এর আপনি এখানে বর্ণনা দিচ্ছেন, যে সকল অর্গানাইজেশন আপনি কাজ করেছেন, ঠিক আছে, সেই অর্গানাইজেশন গুলোর কিন্তু আপনাকে সিল এবং সাইন নিতে হবে, এবং প্রেফারেবলি নোটারি করে নিতে হবে। সো এই ফর্মটাও আপনি দেখে নিলেন। তাহলে আমি যেটা হলো আজকে এসআই স্কলারশিপের si.ac ওয়েবসাইট নিয়ে আমি সমস্ত আলোচনা করেছি। এছাড়াও আমি কিন্তু আপনার যেটা হলো কি কি ফাইলস গুলো দিয়ে আপনার কাজ করতে হবে, সেই ফাইলস গুলো কিন্তু আমি আপনাকে দেখিয়েছি। a complete application consist of কি কি জিনিস একটা কমপ্লিট অ্যাপ্লিকেশনে কনসিস্ট করে, সেটা হলো your motivation letter, your CV, your letter of reference, valid and completed proof of work and leadership experience, copy of your valid passport. Note that your application will be disqualified if any of the required documents above is missing. So এটা কিন্তু ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট। এখানে 1 2 3 4 5 এই পাঁচটা আপনার যে ডকুমেন্টস আপনাকে দিতে হবে। দিস ইজ আ ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, আদারওয়াইজ your application will be disqualified. So সেটাও দেখিয়ে দিলাম। আরো যদি নিচে আপনারা বিস্তারিত পড়তে চান, ঠিক আছে, তাহলে বিস্তারিত আপনারা এই si.ac ওয়েবসাইটে এসে আপনারা পড়তে পারবেন। ইভ্যালুয়েশন এন্ড সিলেকশন প্রসেস, স্ক্রিনিং, ইভ্যালুয়েশন বিফোর অ্যাডমিশন, ইভ্যালুয়েশন আফটার অ্যাডমিশন, ফাইনাল সিলেকশন, স্ক্রিনিং রিলেটেড এলাবোরেশন, ইভ্যালুয়েশন রিলেটেড এলাবোরেশন, আরো যত রকমের ডেলিবারেশনস আছে সবই কিন্তু এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, কিভাবে অ্যাপ্লাই করবেন, applying for a master's program first, এটা হলো step 1, step 2 হলো apply for global professional scholarship, step 3 হলো notifications from university admission, অর্থাৎ আপনার রেজাল্ট যখন অ্যানাউন্স হচ্ছে যে কোন ইউনিভার্সিটিতে আপনি কন্ডিশনালি অ্যাডমিটেড হচ্ছেন, and step 4 হলো announcement of SIS scholarship recipients. সো আপনি যদি 9th এপ্রিলে আপনার রেজাল্ট অ্যানাউন্স হয় 2022 এর জন্য, হ্যাঁ, তাহলে আপনি SIS স্কলারশিপের রেজাল্টের অ্যানাউন্সমেন্ট পাবেন হলো 28th এপ্রিলে। ঠিক আছে, সো দিস ইজ দ্য স্টেপ। আপনার স্টেপ 1 থেকে স্টেপ 4 পর্যন্ত কিভাবে এই প্রসেসটা এক্সপেডাইট হয়। আচ্ছা, সো যেটা হলো এই মুহূর্তে তো অ্যাপ্লিকেশন পিরিয়ড ক্লোজড। আর এই পেজটাতে ঢুকে অবশ্যই যেটা হলো এসআই স্কলারশিপ হলে কিরকম হয় বা কিরকম ফিল হয়, বিভিন্ন অ্যালামনাইদের তাদের আর্টিকেলস এন্ড ব্লগস কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে দেওয়া আছে। এগুলা কাইন্ডলি পড়ে দেখবেন। এগুলো এক একটাতে ক্লিক করে যদি আপনি পড়ে দেখেন, তাহলে তাদের যে এক্সপিরিয়েন্স, হ্যাঁ, সেই এক্সপিরিয়েন্স গুলো কিন্তু আপনি নিতে পারবেন এবং সেখান থেকে ডেফিনেটলি বেনিফিটেড হবে। ঠিক আছে, যেমন এই যে আপনার এসআই স্কলারশিপ মুস্তাফা
নিজামুল আজিজ, ঠিক আছে, তার এক্সপিরিয়েন্সটাও এখানে শেয়ার করা আছে। ইউ ক্যান read out his experiences, so which might be beneficial for you, আপনার জন্য পরবর্তীতে অ্যাপ্লাই করতে সাহায্য করবে। So today this was all about my episode, and যেটা হচ্ছে হলো আজকে সিম্পলি আমি সুইডিশ ইনস্টিটিউট অফ স্কলারশিপস ফর গ্লোবাল প্রফেশনালস নিয়ে আলোচনা করার কথা ছিল, এবং এটা নিয়ে আলোচনা করেছি। আমার আরো অনেকগুলো পর্ব আসবে, সেগুলো ছিল ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি স্পেসিফিক স্কলারশিপস নিয়ে। যেহেতু এসআই স্কলারশিপেরটাই এত বড় এপিসোড হয়ে যাচ্ছে, ঠিক আছে, সো আদার ইউনিভার্সিটি গুলো অ্যাটলিস্ট এর কাছাকাছি বা অ্যাটলিস্ট অর্ধেক পরিমাণের ডিউরেশন হবে ভিডিও। সো সেক্ষেত্রে ওগুলো পার্টিকুলার আমি একটা সিরিজ বানাবো, যেটা হচ্ছে হলো যে আপনার পার্ট বাই পার্ট ইউনিভার্সিটি ওয়াইজ হচ্ছে হলো স্কলারশিপের ব্যাপারে ডেসক্রিপশনটা থাকবে, এবং সব আমি উইথ রেফারেন্সই দেখাবো, হ্যাঁ, যাতে করে আপনাদের জন্য সুবিধা হয় যে কোন লিংকে গেলে কোথায় গেলে আপনি আপনার পার্টিকুলার স্কলারশিপটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে কাইন্ডলি লাইক এন্ড সাবস্ক্রাইব, আর যদি পসিবল হয় টু শেয়ার, and if you have any review for me or feedback or any questions, please put your comment in the comment box below, so that I get to know যে আসলে ফ্রিকোয়েন্সিটা কিরকম যাচ্ছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই রেফার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের সাথে থাকবেন। পরবর্তী যেগুলো আসবে সেগুলো ডেফিনেটলি ফলো করবেন, বেল বাটনে ক্লিক করে থাকবেন, যাতে করে হচ্ছে হলো নতুন পর্ব এই সিরিজের আসতে আপনি ইজিলি দেখে নিতে পারেন। সো থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে, হ্যাভ আ গ্রেট ডে, গুড বাই।